চলুন। ফাটাকেশ্বরকে আপনি বাজাতে পারবেন না মিস চৈতালি রায়। আপনাকে যে খাওয়ায় পড়ায় সে আমার নামটা খুব ভালোভাবেই জানে। দুর্জয়নাগ, ভগবানের কাছে প্রার্থনা কর যেন এই 7টা দিন আমার হাতে না আসে, আর যদি ভুল করেও আসে তাহলে 7 জন্মেও তুই ওই 7টা দিন ভুলতে পারবি না। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। রেসের গাড়িতে একটা গুন্ডা চড়ে বেড়ানো ভালো দেখায় না। একজন প্রেসের লোকের সঙ্গে একজন গুন্ডার কফি খাওয়াটা কি খুব খারাপ দেখায়? তার আগে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার মতো একটা গুন্ডার জামিন দিলেন কেন? যে লড়াইটা আপনি লড়ছেন সেটা আমারও লড়াই। আমি চাইনি এই লড়াইটা শুরু করার আগে আমার সহযোদ্ধা হেরে যাক। রণদেব পালের উপর আপনারা তো রাগ কিসের? যদি কোনো মেয়ের চোখের সামনে কেউ তার বাবাকে খুন করে, সেই লোকটার ওপর তার রাগ থাকা কি খুব স্বাভাবিক নয়? রণদেব পাল আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিল। রণদেব পালের মতো দুর্নীতিগ্রস্ত লোকের মন্ত্রিসভায় থাকার কোনো অধিকারই নেই। আমি সেই কথাটাই লোকের সামনে তুলে ধরবো। তার মানে তুমি রণদেব পালের সঙ্গে একটা এনকাউন্টার শুরু করতে চাইছো? এক্স্যাক্টলি। আর যদি হেরে যাও? তুই তো আছিস, আমার শেষ না হওয়া কাজটা তুই শেষ করবি। কাল তোমার একটা ক্যাডবেরি খাওয়াবো। নমস্কার সাংবাদিক মশাই, কাগজে আপনার লেখাটা পড়লাম। রণদেব পালের দুর্নীতি প্রথম পর্ব। বড় অনুপ্রাণিত হলাম। ভাবলাম দ্বিতীয় পর্বটা আমি লিখব। আততায়ীর হাতে সাংবাদিক খুন। দাও হে, কলমটা দাও। আমি এমএলএ ফাটাকেষ্ট, বুঝলে?